এই মুহূর্তে যে অন্নপূর্ণা যোজনা চলছে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করছে। তা আগে যে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তার থেকে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা এবং নতুন। যেটা আগে লক্ষ্মী ভাণ্ডার ছিল সেটা পরবর্তী সময় অন্নপূর্ণা নামে এসছে। এবং আগেকার যে নথিপত্র আপনারা প্রত্যেকে দিয়েছিলেন তার থেকে এবারের নথিপত্র সম্পূর্ণরূপে আলাদা। কারণ এখন আপনার বাড়িতে যে সকল জিনিস আপনি ব্যবহার করেন বা আপনার বাড়িতে কি কি আছে সেই বিষয়ে কিন্তু আপনাকে সর্বস্ব কিন্তু জানাতে হবে। আপনার বাড়িতে কটা গাড়ি আছে, কি গাড়ি আছে, 4 চাকা না 2 চাকা, আপনি কি করেন, আপনি আগে কি করতেন, আপনার ছেলে বা মেয়ে যদি থাকে তার বয়স কত, সে কি করে, বাড়িতে যদি কোনো বৃদ্ধ লোক থাকে তিনি কি করতেন বা কি করেন, তার যাবতীয় তার আয় ইনকাম ব্যাংক ব্যালেন্স সব কিন্তু, তার আধার কার্ড প্যান কার্ড সব কিন্তু সরকার দেখবে। বাড়িতে টিভি ফ্রিজ, তার বাড়ির কন্ডিশন কি আছে, পাকা বাড়ি না মাটির বাড়ি না টিনের বাড়ি, বাড়িতে গ্যাস ফ্রিজ ওয়াশিং মেশিন, তারপর আপনার এসি আছে কি না, আপনার বাড়িতে কি কি আছে, আপনি কিসে রান্না করেন, এই ধরনের যত নথিপত্র আছে সব কিন্তু সরকারের কাছে থাকছে। অনেকের হয়তো এই ক্ষেত্রে রাগ হতে পারে, কারণ এর আগের যে সরকার ছিল তারা এত কিছু নথি তেমনভাবে জিজ্ঞাসা করেনি, হয়তো করেছে সামান্যতম, কিন্তু এবারে আপনাকে সর্বস্ব লিখে দিতে হচ্ছে। আপনার কতটা হয়তো জমি সেটাও হয়তো লিখতে হবে। এখানে রাগারাগির বিষয়টা কেন বলছি, কারণ এই সব কেন আমরা জানাবো এবং আগে জানাতাম না। এখানে একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। ভালো দিক আর খারাপ দিক। খারাপ দিক মানে যারা এটা মেনে নিতে পারছে না তাদের জন্য এটা খুবই খারাপ দিক, যে আমরা আমাদের আয় ব্যয়, আমরা কি করতাম, ব্যবসা বাণিজ্য করতাম কি না, কত টাকা আয় ইনকাম, বা আগে কোথায় কাজ করতাম, এই ধরনের সব কিছু খুঁটিনাটি বিষয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সব কিছু জানাতে হবে। যাদের দিতে অসুবিধা হয় বা যারা হয়তো আমাদের দেশের লোক নয় বা যারা হয়তো অন্যায়ভাবে হয়তো কাগজপত্র তৈরি করে ফেলেছে বা যারা এই সব কাজ করতে ভালোবাসে না, তাদের জন্য এটা খুবই খারাপ বিষয়। আমি আমার জিনিস দেখাবো না সেই হিসেবে অনেকে বলেছিল কাগজ আমরা দেখাবো না, একসময় যারা বলেছিল তারা আজকে এমন একটা জায়গায় চলে গেছে যে সরকার পরিবর্তন হয়েছে, পরবর্তী সময় যারা কাগজ দেখাতে পারেনি তারা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, বর্ডারের দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, পিলপিল করে বলা যায়, মানে পিলপিল করে বেরিয়ে যাচ্ছে। যেটা আমরা ছোটোবেলায় যেমন পড়তাম যে কাগজপত্র সঠিক যদি না থাকে, কাগজপত্র যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু এরকম ভয়ানক থেকে ভয়ানক জায়গায় চলে যাবে। আগে যে সকল সরকার ছিল তারা এইভাবে কিন্তু কখনো চিন্তা ভাবনা করেছে কি করেনি যে পরবর্তী সময়ে যে এরকম পরিবর্তন হতে পারে, যে মানুষের এরকম গতিবিধি পাল্টে যেতে পারে, সেটা কখনো কল্পনা করেনি। কিন্তু কাগজপত্র যাদের আছে, একটা হোক দুটো হোক 13টা কাগজের মধ্যে যে কোনো একটা অথবা দুটো দেখালেই হয়ে যেত। সেই জন্য শুধু কাগজ নেই বা যে সকল নথিপত্রগুলো সরকার চাইছে সেগুলো যদি দেখালেই যদি সমস্যা মিটে যায় বা আপনাকে ফর্মের মধ্যে লিখে দেয় তাহলে কোনো সমস্যা থাকছে না। আর এগুলো নথি থাকাটা জরুরি। তার কারণ হচ্ছে যেভাবে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশের মানুষ আমাদের ভারতবর্ষ কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল অবাধে, একটা দুটো নয়, কেউ কেউ হয়তো শরীর খারাপের নাম করে, কেউ ব্যবসা করার নাম করে, কেউ ওই দেশে খাওয়া হচ্ছে না, আমাদের এখানে কাগজ করোনা থেকে শুরু করে, তারপরে বাজার ঘাটের থেকে শুরু করে, কাজের লোকের থেকে শুরু করে, বিভিন্ন রকমভাবে চাষের ক্ষেত্রে শুরু করে, বা আমাদের প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে, কোনো বাস স্ট্যান্ডে, যেখানে পেরেছে সেখানেই কিন্তু যেখানেই পেরেছে
সেখানেই তারা ব্যবসা করেছে। আপনার বাড়ির আশেপাশে কত না কত কাজ করেছে, কেউ মাছের বিজনেস করেছে, কেউ হয়তো মাংস বিজনেস করেছে। তারা একসাথে একত্রভাবে মানে লরি হয়তো মাছ একসাথে এনে হয়তো 40 জন 50 জন মিলে তারা এটা করলো। লোকাল আমাদের যারা ব্যবসাদার তাদের কত ক্ষতি হয়েছে আমরা জানতেই পারি না। তারা গ্যাং হিসেবে এসেছিলো আমাদের দেশে। তাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যে যদি মাছ ধরুন একটা লরি যদি মাছ নিয়ে আসে তাহলে কমে দেবে। আপনি যদি 250 টাকা কিলো মাছ বিক্রি করেন, সে কিন্তু দেওয়ার চেষ্টা করছে হয়তো 220-30 টাকায়। সে আপনার ব্যবসাটাকে কিন্তু ক্যাপচার করে নিচ্ছে, আপনার পাড়ার মধ্যে ঢুকছে, আপনার জগতের মধ্যে ঢুকছে। আরও অনেক জায়গায় আছে, শাক সবজি থেকে শুরু করে আপনি যেগুলো চান, কেউ বস্ত্র, কেউ হয়তো জুতো, কেউ হয়তো ঘুগনি, কেউ হয়তো ফুচকা, কেউ হয়তো ফুরুলি, কেউ পেন খাতা এইসব বিক্রি করতে করতে আমাদের এখানকার যে পশ্চিমবঙ্গ এবং ভারতের যত মানুষ আছে তারা কিন্তু এটা পেতে পারতো। তাদের এই অর্থের ওপর কিন্তু তাদের একটা চাপ পড়েছিল, তাদের পরিবারকে চালাতে গিয়ে খুব কষ্ট হয়েছে, দোকানপাট চলছিল না। দোকানপাট আবার শুরু হবে খুব ভালোভাবে। এখানে আরেকটা জায়গায় একটু বলে দিই মাঝখানে, যাদের দোকান হয়তো চলছে না এই নিয়ে একটা আলোচনা করছিলাম। যাদের দোকান পাকা দোকান আছে, সামনে যত মানে কি বলবো, রাস্তায় যে দোকানগুলো ছিল ভেঙে দেওয়া হয়েছে, ঘুমটি দোকান জাতীয় বা ফুটপাতে যে সকল দোকান ছিল, রাস্তাঘাটে মানুষ ছিল, সবাই প্রায় চলে যাচ্ছে অথবা ভেঙে দিয়েছে। কলকাতার শিয়ালদা থেকে শুরু করে আরও আশেপাশে ধর্মতলা, আমাদের বড় বাজারের আশেপাশে বিভিন্ন জায়গাতে হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় হবে আগামী দিনে। যে সকল জায়গাগুলো হয়নি, অনেক জায়গাতে ইললিগাল বাড়িঘর ভেঙে দিচ্ছে, এসব তো রয়েছে। এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে এটা কী হবে, যে সকল ছোটোখাটো ব্যবসা ছিল সেই সকল ব্যবসা ভেঙে দিলে বা যারা বাইরের মানুষ ছিল, যারা লিগাল নয়, তারা যদি চলে যায় বা তারা যদি ভেঙে দেওয়া হয়, পরবর্তী সময় কী হবে, যে সকল দোকানগুলো স্থায়ী দোকান সেই সব দোকানে বিক্রয় হচ্ছিল না, সেই সব দোকানে কিন্তু আবার একটা চাপ তৈরি হতে পারে, মানে আবার খরিদ্দার আসবে নতুন করে। কারণ ফুটপাতের দোকান এত ভরে গিয়েছিল, তারা কিন্তু ওই সাধারণ মানুষ বাসে করে গিয়ে হোক বা যেখানে গিয়ে হোক সেখানে কিনে নিচ্ছিল। এবারে কিন্তু বিশেষ করে শপিং মলের মতো জায়গায় বা অনলাইনের মতো জায়গায় যেমন চাপ থাকবে, তেমন ছোট দোকান যাদের আছে, বিশেষ করে তাদের ট্রেড লাইসেন্স, তারপরে জিএসটি, আইটি ফাইল এগুলো করে রাখতে হবে। কারণ এই সরকার পাল্টেছে, সব কিন্তু আস্তে আস্তে পাল্টে যাবে। নয়তো ট্যাক্স দিতে হবে, পুরনো যে 6 বছরের পেছনে ট্যাক্স ওরা নিয়ে নেবে, সেটা মাথায় রাখতে হবে যে আপনাকে কিন্তু যাতে বেশি না ট্যাক্স দিতে হয়, সেই জন্য আজ থেকেই চিন্তা ভাবনা নিন যে যাতে এরকম ধরনের যাদের কাগজপত্র নেই বা যাদের আছে যোগাযোগ করে কীভাবে কাগজপত্র ঠিক করা যায় সেটাও কিন্তু ঠিক করতে হবে। এবারে বলি, কয়েক লক্ষ মানুষ যেমন চলে যাচ্ছে আস্তে আস্তে বর্ডারের পাশ দিয়ে, সেই জন্য আপনাদের কাগজপত্র ঠিকঠাক রাখা জরুরি। কারণ এখনও পর্যন্ত এমন কিছু মানুষ আমাদের সমাজে মিশে আছে যে দীর্ঘ 30 বছর ধরে তারা চলে এসছে, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 20 বছর। এমন কাগজ তাদের কাছে রয়েছে যে কাগজ হয়তো আমাদের কাছেও নেই। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন ধরে আমরা রয়েছি, আমাদের জেনারেশনের পর জেনারেশন 4-5 বংশ, 6 বংশ, 8 বংশ ধরে রয়েছি আমরা। আমাদের কাছে হয়তো যে কাগজ নেই, হয়তো তাদের কাছে সেই কাগজ আছে, এমনও হতে পারে। সেই জন্য আপনাদেরকে এই সকল কাগজপত্র অবশ্যই তৈরি করে, যে অন্নপূর্ণা যোজনা হচ্ছে তাতে কিন্তু আপনাদেরই লাভ। কারণ আপনাদের সব কিছু থাকাটা, আর তারা যে মুখ লুকিয়ে আছে বা হয়তো কেউ লুকিয়ে আছে যাদের কাগজপত্র আছে বলে তারা বেরিয়ে যায়নি এখনও পর্যন্ত, তাদেরকে শনাক্ত করাটা দরকার। আর একটা জিনিস হচ্ছে, বিশেষ করে যে খবরটা জানা দরকার, যে সকল বাংলাদেশি মানুষেরা আস্তে আস্তে চলে যাচ্ছে, প্রায় লক্ষাধিক, প্রায় 8-10 লক্ষ থেকে 1 কোটির ওপরেও হয়ে যেতে পারে, পরবর্তী সময় জানা যাবে। তাদের কাছ থেকে আমরা জানতে পারছি খবরের মাধ্যমে, বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে জানতে পারছি যে তাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে আরও অন্যান্য কাগজপত্র তাদের কাছে রয়েছে। তারা রেশন থেকে শুরু করে আমাদের যে কী বলবো, ভোট দিত বা আরও অন্যান্য কাজও করতো, তারা বিভিন্ন খাতে তারা এইসব কাগজপত্র তৈরি করেছিল। তাদেরকে অন্তত 400-500-1000 লোককে অবশ্যই ধরা দরকার। থানায়, পুলিশে বা প্রশাসনকে তাদেরকে ধরে নিয়ে এসে
জিজ্ঞাসাবাদ করা দরকার বারে বারে যে তাদেরকে কে কে কাগজ এনে দিয়েছে, কত টাকা নিয়েছে, কিভাবে করেছে, কে তাদেরকে সাহায্য করেছে। তাদেরকে এইভাবে যদি জিজ্ঞাসা করা যায়, বিশেষ করে তাদের থেকে অনেক কিছু জানা যাবে, অনেক অনেক ধরনের খবর পাওয়া যাবে। এবং শুধু একা তো তারা দেয়নি, এবং শুধু সেই ব্যক্তি করেনি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ বসে এই কাগজপত্র তৈরি করেছে। কেউ আধার কার্ড, কেউ প্যান কার্ড, কেউ ভোটার কার্ড বানিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বলতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যে লোকটা বলে দিল বা যে করে দিল, যে এজেন্ট করে দিল, তার ওপরে কে আছে, তারও ওপরে কে থাকতে পারে, যারা হয়তো এমন জায়গায় লুকিয়ে আছে, এমন জায়গায় যাদের মুখ দেখা যায় না, তাদেরকে চিহ্নিত করা দরকার আছে। তাহলে কি হবে, ভবিষ্যতে যদি কখনো সরকার যদি পাল্টেও যায়, তাহলে কিন্তু এই নথিপত্র মারফত পরবর্তী সময়ে তারা যাতে আর আমাদের দেশে না থাকে, এর জন্য ভয়ঙ্কর দিন যাতে না আসে, সেই জন্য খুব জরুরি যারা চলে যাচ্ছে তাদেরকে ধরে ধরে, বিশেষ করে তারা চলে গেলে তার ফিরে পাওয়া যাবে না তাদেরকে, সেই জন্য তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করা দরকার যে কারা কারা কাগজ বানিয়েছে, কোথায় বানিয়েছে, কত টাকা নিয়েছে, কোথায় থেকে তুমি এসেছো, কীভাবে এসেছিলে, কতদিন এসেছিলে, কোথায় কোথায় কাজ করেছো, কোথায় কোথায় তোমাদের লোকজন আছে, তুমি কজনকে নিয়ে এসেছো, এবং তার ওপরের লোকগুলো সম্বন্ধে সব কিছু খবর আমরা বা আমাদের দেশের সরকার জানতে পারবে। সরকার যে ভূমিকা নিয়েছে সেটা খুবই ভালো একটি পদক্ষেপ, যে আপনার যত নথিপত্র আছে সব কিছু সেই জন্য জানানো দরকার, লিখিত জানানো দরকার। সেই জন্য আপনি যে টাকা পাচ্ছেন, শুধু ভারতীয় আপনি স্বচ্ছতা বজায় রেখে আপনি টাকাটা নেবেন, নয়তো অন্য অন্য ব্যক্তি আপনার নিজের ঘরের টাকা তারা ব্যবহার করবে, আপনার ছেলে মেয়ের খাবার তারা কেড়ে নেবে, এবং তারা বিভিন্ন রকমভাবে আপনার ওপরে কিন্তু পরবর্তী সময় আপনার জমি বাড়ি যেমন নিয়ে নিয়েছে, বিবাহ হয়ে গেছে বিভিন্ন জনের সাথে, এমনও হয়েছে আপনার বাড়িতে কত কিছু জেনে গেছে তারা। এই সব মানুষ যাতে আর না ফিরে আসতে পারে কখনো, সেই জন্য এরকম পদক্ষেপ নেওয়া ভীষণই দরকার। যে সকল কাগজপত্র চাইছে সরকার, যে সকল নথিপত্র বাড়িঘরের মধ্যে, পাকা বাড়ি না পিলার দেওয়া বাড়ি, যারা রাগারাগি করছেন মনে মনে, তাদেরকে এই জায়গা থেকে বুঝতে হবে যে সরকার খুবই ভালো একটি পদক্ষেপ নিচ্ছে, যার ফলে আগামী দিনের ভবিষ্যৎ আপনার যে নেক্সট জেনারেশন বা ছেলে মেয়ে থাকছে তাদের সুরক্ষার জন্য, ভবিষ্যতের জন্য, চাকরি বাকরি করার জন্য, পড়াশোনা করার জন্য, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এই ধরনের নথিপত্র থাকা ভীষণ জরুরি। আর এটা সরকারের জানা উচিত যে আমার দেশে কতজন মানুষ এরকম আছে, কতজন মানুষের চাকরি নেই, তারা কি পড়াশোনা করেছে, তারা কি চিন্তা ভাবনা করছে, তারা কোন বিষয়ে পারদর্শী, তাদের বাড়িতে এরকম অবস্থা, তার কত আয় উন্নতি হচ্ছে। এগুলো জানলে সরকার একটা তার নির্দিষ্ট যে ধারাবাহিক দিক আছে বা লিস্ট অনুযায়ী, তাদের ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে একটা শিডিউল করবে। পরবর্তী সময় আপনাদের সেই লাভবানটা ভোগ করতে পারবেন, আপনারা খুব সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, যেটা হয়তো আমাদের হয়তো জানা নেই, হয়তো তেমন একটা সুযোগ আসবে বা সেই সুযোগের কথা বা সেই সম্বন্ধে আমরা পরবর্তী সময় জানতে পারবো। সেই জন্য প্রত্যেক ব্যক্তিকে যাদের যাদের যত কাগজপত্র আছে, যে সকল নথিপত্র আছে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তাদেরকে এই সকল কাগজপত্র দেখিয়ে বুঝিয়ে জেরক্স করে যা যা চাইছে, অনলাইনের মাধ্যমে যা যা চাইছে, সেই সকল নথিপত্র আপনাদের লিখিত অবস্থায় দিতে হবে। তা আপনারা যারা প্রত্যেকেই আমার সঙ্গে আছেন, চ্যানেলটিকে সঙ্গে দেখার জন্যই, বিশেষ করে পরবর্তী সময় আবার নতুন নতুন আপডেট নিয়ে আসবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, এবং পারলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, অন্যদের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্টস করতে পারেন। বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, পরবর্তী সময় যে সকল নতুন নতুন ভিডিও নিয়ে আসলেই আপনাদের ওখানে দেখতে পারবেন, প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি পরবর্তী সময়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার।